আল কোরআন বাংলা আমরা এখন পড়ব, শুনব সূরা হুদ, হুদের বাংলা অর্থ। তো চলুন আমরা এতক্ষণ আমরা কিন্তু কোরআন শরীফ থেকে সূরা ইউনূসের বাংলা তর্জমা অর্থাৎ বাংলা অর্থ, কোরআন শরীফ তো আমরা পড়তে পারি বা পড়ি, কিন্তু এর বাংলা অর্থ হয়তো আমাদের সব কিছু হয়তো জানা নেই। তো বাংলা অর্থগুলো যেন আমরা সুন্দরভাবে জানতে পারি, সেজন্যই কিন্তু আমি এই প্রচেষ্টা, আমি যেহেতু পড়ছি তাই আপনারাও যারা কোরআনের বাংলা অর্থ জানেন না বা সময় পান না পড়ার জন্য, তারা হয়তো দেখলে উপকৃত হবেন। এখন আমরা পড়ব 11 নম্বর সূরা হুদ। সূরা হুদের বাংলা অর্থ আমরা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। এই সূরাটি হচ্ছে সূরা হুদ, মক্কায় অবতীর্ণ হয়েছে। এখানে আয়াত রয়েছে 123টি। আলিফ লাম র, কিতাবের আয়াত সুদৃঢ়, পরে বিজ্ঞ মহাজ্ঞানীর পক্ষ থেকে সুবিন্যস্ত যে তোমরা আল্লাহর দাসত্ব করবে, নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে সাবধানকারী ও সুসংবাদদাতা। আর তোমরা ক্ষমা চাও রবের কাছে, তারপর তার দিকে রজ্জু হও। তিনি তোমাদেরকে নির্দিষ্ট কালের জন্য উত্তম ভোগ্য প্রদান করবেন, প্রত্যেক গুণীকে তিনি অনুগ্রহ করবেন। আর যদি তোমরা বিমুখ হও, তবে আমি তোমাদের উপর বড় দিনের আযাবের আশঙ্কা করি। আল্লাহর কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, তিনিই সর্বশক্তিমান। ওহে, নিশ্চয়ই তার আল্লাহর থেকে লুকানোর জন্য তারা বক্ষ ভাঁজ করবে। ওহে, যখন তারা কাপড় গায়ে দেয় তখন তা গোপন করে ও প্রকাশ করে তিনি তা জানেন। তিনি অন্তরের সব বিষয় সম্যক অবহিত। আমরা কোরআন শরীফ থেকে সূরা হুদ শুনছি। এটি হচ্ছে 11 নম্বর সূরা। আর জমিনে বিচরণশীল প্রাণীদের জীবিকা দায়িত্ব আল্লাহরই। আর তিনি জানেন তার দীর্ঘস্থায়ী অবস্থিতি ও স্বল্পকালীন অবস্থিতির স্থান সম্পর্কে সুস্পষ্ট গ্রন্থে সব কিছুই রয়েছে। আর তিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, আর তখন তার আরশ ছিল পানির উপরে। তোমাদের মধ্যে কে উত্তম আচরণকারী তা পরীক্ষা করার জন্য। আর যদি আপনি বলেন যে নিশ্চয়ই মৃত্যুর পর তোমরা পুনরুত্থিত হবে, তখন কাফেররা অবশ্যই বলে এটা তো স্পষ্ট জাদু। আর আমি আযাব নির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখলে অবশ্যই তারা বলবে কিসে তা স্থগিত করেছে। স্মরণ রেখো, যেদিন তা আসবে সেদিন তা তাদের উপর থেকে ফেরানো যাবে না, তাদেরকে তা বেষ্টন করবেই যা নিয়ে বিরূপ করছো। আর যদি আমি মানুষকে রহমতের স্বাদ দিয়ে পুনর্বার তা ছিনিয়ে নেই, তবে সে অবশ্যই নিরাশ ও অকৃতজ্ঞ হয়। আর যদি আমি দুঃখের পর সুখ স্বাদ দেই, তবে সে বলে আমার হতে বিপদ কেটে গেছে। তখন সে উৎফুল্ল ও দাম্ভিক হয়ে ওঠে। আমরা শুনছি কোরআন শরীফ থেকে সূরা হুদ, কোরআন শরীফের বাংলা অর্থ। অনেক সময় আছে আমরা কোরআন শরীফের বাংলা অর্থ সময়ের অভাবে পড়তে পারি না। আমি যেহেতু পড়ছি তাই আপনারা যারা অবসর আছেন হয়তো শুনে এটা কোরআন শরীফের বাংলা অর্থগুলো জানতে পারবেন। আমরা পড়ছি সূরা হুদ। কিন্তু যারা ধৈর্যশীল সৎকর্মশীল হয়েছে তারা এরূপ হয় না, তাদের জন্য ক্ষমা ও শ্রেষ্ঠ পুরস্কার। তবে কি আপনি বাদ দিতে চান তার কিছুই যা আপনার প্রতি ওহীর মাধ্যমে প্রেরিত হয়? আর এতে আপনার মন সংকুচিত হবে এর জন্য যে তারা বলে তার কাছে কেন ধনভাণ্ডার অবতীর্ণ হয় না বা সঙ্গে ফেরেশতা আসে না। আপনি তো সাবধানকারী, আল্লাহ সার্বিক কর্তৃত্বশীল। অথবা তারা কি বলে যে সে নিজেও তা কোরআনের রচয়িতা। বলুন, তবে 10টি সূরা রচনা করে আনো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডাকো, যদি সত্যবাদী হও। তোমাদের ডাকে
তারা সাড়া দিলে জেনে রেখো তা আল্লাহর জ্ঞান দ্বারাই অবতীর্ণ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সুতরাং তোমরা মুসলিম হবে কি? যে কেউ পার্থিব জীবন ও তার শোভা কামনা করে, আমি দুনিয়াতেই তার কর্মফল দিয়ে দিই, আর সেখানে তাদেরকে কম দেয়া হয় না। পরকালে দুজক ছাড়া তাদের জন্য আর কিছুই নেই। আমরা শুনছি সূরা হুদ, কোরআন শরীফের সূরা হুদের বাংলা অর্থ। তাতে তারা যা করছিল তার সবই বৃথা যাবে, এবং যা উপার্জন করছে তাও নিষ্ফল হবে। তারা কি ওদের সমান, যারা রবের প্রেরিত প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং রব থেকে সাক্ষ্য পেয়েছে, এবং পূর্বে মুসার গ্রন্থ দিশারি ও দায়স্বরূপ আছে? ওরাই তার উপর বিশ্বাসী। আর অন্যদের মধ্যে যে তা অস্বীকার করে, দুজক হবে তার প্রতিশ্রুত স্থান। আপনি তাতে সন্দেহে থাকবেন না। নিশ্চয়ই তার রবের প্রেরিত সত্য, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না। আর যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তার চেয়ে বড় জালিম আর কে? তারা তাদের রবের সামনে যাবে, যখন সাক্ষীরা বলবে, এরাই রবের প্রতি মিথ্যা আরোপ করেছে। মনে রেখো, জালিমদের উপর আল্লাহর লানত। যারা আল্লাহর পথে বাধা প্রদান করে এবং বাঁকা পথে চলতে আগ্রহী, আর এরাই পরকালকে অবিশ্বাস করে। তারা জমিনে আল্লাহকে দুর্বল করতে পারেনি, আর তাদের জন্য না ছিল আল্লাহ ছাড়া কোনো অভিভাবক। তাদের শাস্তি দ্বিগুণ করা হবে। তারা না ছিল শুনতে সক্ষম, আর না পারত দেখতে। ওরা নিজেদেরই ক্ষতি করেছে, এবং যেসব অলিক উপস্থির রেখেছিল তা তাদের নিকট হতে উধাও হয়েছে। নিঃসন্দেহে এরাই হবে পরকালের অধিক ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্মে আত্মনিয়োগ করেছে এবং তাদের প্রতিপালনের প্রতি বিনয়ী হয়েছে, তারাই বেহেশতের অধিবাসী। সেখানে তারা চিরদিন স্থায়ীভাবে থাকবে। দু দলের উপমা হচ্ছে অন্ধ ও বধিরের এবং চক্ষুষ্মান ও শ্রোতার। এরা কি তুলনায় সমান? তবু কি তারা শিক্ষা গ্রহণ করবে না? আর আমি অবশ্যই নুহুকে তার কওমের নিকট রাসূল রূপে প্রেরণ করেছি। আমি তোমাদের স্পষ্ট সাবধানকারী। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না। আমি তোমাদের ব্যাপারে ভয় করি কষ্টদায়ক দিনের আযাবের। অতঃপর তার গোত্র প্রধান কাফেররা বলল, আমরা তো আমাদের মতো মানুষই দেখছি, আর তোমরা তা দেখছি কেবল তোমাদের মধ্যে অধম ব্যক্তিরাই অনুধাবন না করে তোমরা অনুসরণ করছো, এবং আমরা তোমাদের উপর তোমাদের শ্রেষ্ঠত্ব তো দেখছি না, তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। বলুন, হে কওম, বলতো আমি রবের দলিল থাকি, তিনি আমাকে তার রহমত দেন এবং তোমাদের কাছে গোপন রাখা হয়, তবে কি আমি তোমাদের উপর চাপিয়ে দিতে পারি? অথচ তোমরা তাতে ভীতশ্রদ্ধ। হে আমার কওম, আমি ধন চাই না, আমার পুরস্কার তো আল্লাহর কাছে, আর আমি মুমিনদের বিতরণকারী নই, তার রবের সাক্ষাৎকারী। কিন্তু আমি তো দেখছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। হে কওম, কে আল্লাহর হতে আমাকে সাহায্য করবে যদি আমি তাদেরকে তাড়িয়ে দেই? তোমরা কি বুঝবে না? আমি বলি না যে আল্লাহর গুনাহগার আমার কাছে রয়েছে, আর আমি গায়েব সম্পর্কে জানি, আর আমি এও বলি না যে আমি ফেরেশতা। আর তোমাদের দৃষ্টিতে যারা হেয় তাদের ব্যাপারে বলি না যে তাদেরকে কখনো আল্লাহ কল্যাণ দেবেন না। আল্লাহ তাদের অন্তরে সব কিছু ভালোভাবে অবগত। বললে আমি জালিম হব।
বলল, হে নূহ, তুমি আমাদের সঙ্গে অধিক ঝগড়া করছো, অতএব তুমি যার ভয়ে আমাদের দেখাচ্ছ তা নিয়ে আসো, যদি সত্যবাদী হও। বলল, ইচ্ছা করলে আল্লাহই তোমাদের কাছে তা আনয়ন করবে, আর তোমরা ব্যর্থ করতে পারবে না। আমরা শুনছি সূরা হুদ, কোরআন শরীফের বাংলার অর্থ। আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে না। যদি আল্লাহ তোমাদের ভ্রান্ত করতে চান, তিনি তোমাদের রব, তার কাছেই তোমরা ফিরবে। তবে কি তারা বলে যে সে রচনা করেছে? বলুন, রচনা করলে দোষ আমারই উপর বর্তাবে। তবে আমি তোমাদের অপরাধ থেকে মুক্ত। আর নূহের কাছে প্রত্যাদেশ হলো যে যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার সম্প্রদায়ের আর কেউ ঈমান আনবে না। কাজে তুমি খুব প্রকাশ করো না তারা যা করছে তার জন্য। আর তুমি আমার সপক্ষে ও আদেশে নৌকা বানাও। জালিমদের ব্যাপারে আমাকে কিছু বলো না, তারা ডুববে। সে নৌকা নির্মাণ করতে লাগলো। তার কওমের প্রধানরা উপহাস করলো, বলল, তোমরা আমাদের বিরূপ করলে এরূপ বিরূপ আমরাও তোমাদেরকে করব, যেমন তোমরা আমাদেরকে উপহাস করছ। তোমরা শীঘ্রই বুঝবে কার প্রতি লাঞ্ছনাদায়ক শাস্তি আসে এবং কার প্রতি স্থায়ী শাস্তি আসে। অবশেষে যখন আমার আদেশ আসলো ও চুলায় পানি উঠল। আমরা শুনছি সূরা হুদ, কোরআন শরীফের বাংলা অর্থ। তখন আমি বললাম, উঠিয়ে নাও, তাদের ব্যাপারে সিদ্ধান্ত আছে। তারা ছাড়া প্রত্যেক শ্রেণীর জোড়ায় জোড়ায় যারা ঈমান এনেছে তাদের, এবং তারা অল্প সংখ্যক তাকে বিশ্বাস করেছে। এবং সে বলল, এতে আহরণ করো, আল্লাহর নামেই ওর চলা ও স্থিতি। নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অতঃপর নৌকা তাদেরকে নিয়ে পাহাড় তুল্য ঢেউয়ের মধ্যে চলল। নূহ তার পুত্রকে আহ্বান করে বলল, হে আমার পুত্র, আমাদের সঙ্গে আহরণ করো, কাফেরদের সঙ্গে থেকো না। সে বলল, আমি এখনই কোনো পাহাড়ে আশ্রয় নিচ্ছি, তা আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ বলল, আজ কেউ রক্ষা করবে না আল্লাহ দয়া ছাড়া। তার আদেশ ছাড়া একটি তরঙ্গ উভয়কে পৃথক করল, অমনি সে ডুবে গেল। তারপর বলল, হে জমিন, তুমি আমার পানি শোষণ করো, হে আকাশ, থামো। এরপর পানি হ্রাস পেল, কাজ শেষ হলো, আর নৌকা জুদি পাহাড়ে এসে স্থির হলো। এবং বলা হলো, জালিমরা আল্লাহর দয়া হতে বঞ্চিত। আমরা শুনছি সূরা হুদের বাংলা, কোরআন শরীফ থেকে বাংলা অর্থ। আর নূহ তার রবকে বলল, হে আমার রব, নিশ্চয়ই আমার পুত্র আমার পরিবারের অন্তর্ভুক্ত, এবং আপনার ওয়াদা সত্য, আর আপনি শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ বললেন, হে নূহ, সে তোমার পরিবারের নয়, অবশ্যই সে অসৎ কর্মশীল। সুতরাং সেই বিষয়ে জানো না, তা আমার কাছে চেও না। আমি উপদেশ দিতেছি, এতে তুমি মূর্খে পরিণত হবে। বলল, হে আমার রব, আমি যা জানি না তার ব্যাপারে প্রশ্ন করা হতে আপনার কাছ থেকে আশ্রয় চাই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন ও দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্ত হব। বলা হলো, হে নূহ, আমার পক্ষ হতে শাস্তি ও কল্যাণ নিয়ে নামো, যা তোমার ও তোমার অনুসারীর উপর আছে। আর অন্য দলকে কিছুকাল ভোগ করতে দিব, পরে মর্মতন্তু শাস্তি তাদের স্পর্শ করবে। এটা অদৃশ্য সংবাদ যা আমি ওহীর মাধ্যমে প্রেরণ করি, যা না তুমি জানতে আর না তোমার সম্প্রদায়ের লোকেরা জানত। সুতরাং ধৈর্য ধরো, নিশ্চয়ই শুভ পরিণাম
মুত্তাকিদের জন্য। আমি আদ জাতির কাছ থেকে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলল, কওম আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী। হে আমার জাতির লোকেরা, আমি এই জন্য তোমাদের নিকট বিনিময় চাই না, স্রষ্টার কাছেই প্রতিদান চাই। তবে কি তোমরা বুঝবে না? হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তার প্রতি রুজ্জু হও। তোমাদেরকে আসমান থেকে প্রচুর বৃষ্টি দিবেন, শক্তির উপর আরও শক্তি বাড়াবেন। অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। তাহারা বলল, হে হুদ, তুমি কোনো স্পষ্ট প্রমাণ তো আনুনি। তোমার কথা আমাদের ইলাহকে ছাড়ব না, তোমাকে বিশ্বাস করি না। শুধু বলি যে আমাদের কোনো ইলাহ তোমাকে আঘাত করেছে। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী করছি, তোমরাও সাক্ষী থাকো, নিশ্চয় আমি তোমাদের শিরক মুক্ত। আল্লাহ ছাড়া সবাই ষড়যন্ত্র করো, তারপর আমাকে অবকাশ দিও না। আমার ও তোমাদের রব আল্লাহর উপর নির্ভর করি, এমন কোনো প্রাণী নেই যে তার পূর্ণ আওতাধীন নয়। আমার রব সরল পথে রয়েছেন। অতঃপর তোমরা মুখ ফিরালে যা নিয়ে আমি প্রেরিত তা তো আমি তোমাদের নিকট পৌঁছেছি, আর তোমাদের রব তোমাদের স্থলে অন্য সম্প্রদায়কে নিযুক্ত করবেন এবং তোমরা তার ক্ষতি করতে পারবে না। আমার রব সব কিছুই রক্ষাকারী। আমরা সূরা হুদ থেকে শুনছি আল কোরআন শরীফের বাংলা তর্জমা। আর যখন আমার নির্দেশ আসলো, তখন আমি দয়া দিয়ে রক্ষা করছি হুদ ও মুমিনদেরকে এবং কঠিন শাস্তি হতে মুক্তি দিয়েছি। আর সেই আদ জাতি রবের আয়াত অস্বীকার ও রাসূলকে অমান্য করেছে, আর তারা পালন করছে সকল স্বৈরাচারী নির্দেশ। আর এই দুনিয়া ও তাদের লানতগ্রস্ত করা হলো এবং পরকালেও করা হবে। সাবধান, আদ জাতি রবের অস্বীকার করেছে। ওহে হুদ জাতি, আদের ধ্বংস। সামুদের কাছে তাদের ভাই সালেহকে প্রেরণ করলাম। বলল, হে জাতি, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া ইলাহ নেই। তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, ওতে আবাস দিয়েছেন, আর তার কাছেই ক্ষমা চাও। রজ্জু হও, আমার রবের নিকট আছেন, তিনি আবেদন মঞ্জুর করেন। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে তুমি ছিলে আশাস্থল। তুমি কি আমাদেরকে নিষেধ করছো যে সবের উপাসনা করতে, যাদের উপাসনা আমাদের পিতৃপুরুষরা করত? তোমার আহ্বানে আমরা অত্যন্ত সন্দেহ আছি। বলল, হে কওম, তোমরা কিভাবে দেখছো আমি রবের নির্দেশের উপর, এবং তিনি আমার উপর করুণা করলে যদি আমি অবাধ্য হই, তবে কে আমাকে আল্লাহ আযাব হতে রক্ষা করবে যখন আমার ক্ষতি বৃদ্ধি পাবে? হে আমার কওম, এটি আল্লাহর উষ্ট্রি, তোমাদের জন্য নিদর্শন, সুতরাং এটিকে জমিনে চরে খেতে দাও। একে ধরো না অসৎ উদ্দেশ্যে, অন্যথা আকস্মিক শাস্তি পাবে। কিন্তু তারা তাকে বধ করল। তারপর সালেহ বলল, স্বগৃহে 3 দিন ভোগ করো, এটি মিথ্যা ওয়াদা নয়। আর যখন আমার নির্দেশ আসে, তখন আমি স্বীয় অনুগ্রহ রক্ষা করলাম। ওই দিনে লাঞ্ছনা হতে সালেহ ও তার সাথে যারা মুমিন ছিল তাদেরকে। নিশ্চয়ই আপনার রব শক্তিমান, বিজয়ী। বিকট ধ্বনি জালিমদের পাকড়াও করলো, তারা নিজেদের ঘরেই নতজানু হয়ে নিঃশেষ হলো, যেন তাতে কখনো কোনো বসবাস করেনি। সাবধান, সামুদদের রবের কুফরি করেছে। ওই সামুদ জাতি, ধ্বংসই ছিল তাদের পরিণতি। আমরা শুনছি সূরা হুদ থেকে আল কোরআনের বাংলা সূরার বাংলা অর্থ।
আসলে আমরা অনেক সময় কোরআনের পড়ার সুযোগ পাই না। আমি যেহেতু পড়ছি তাই আপনারা যারা শুনতে আগ্রহী তারা শুনবেন। হয়তো আপনি যদি ফ্রি থাকেন শুনতে পারেন। ইব্রাহিমের কাছে আমার দূতরা দুঃসংবাদ সহ এসে বলল সালাম। সেও বলল সালাম। সে ভাজা বৎস নিয়ে এলো, কিন্তু যখন দেখলো তাদের হাত উতে যাচ্ছে না, তখন সে তাদেরকে অপছন্দ করলো এবং মনে মনে ভয় পেল। তারা বলল, ভয় নেই, আমরা লুতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। আর তার স্ত্রী সেখানে দাঁড়িয়েছিল, সে হাসল। আমি তাকে ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ দিলাম। সে বলল, আশ্চর্য, আমার সন্তান হবে? আমি তো বৃদ্ধা, আমার স্বামী সম্পূর্ণ বৃদ্ধ। নিশ্চয়ই এটি এক আজব বিষয়। বলল, আল্লাহর কাছে বিস্ময়, হে পরিবারবর্গ, তোমাদের প্রতি রয়েছে আল্লাহর দয়া ও কল্যাণ। নিশ্চয়ই তিনি অতি প্রশংসিত ও সম্মানিত। তারপর যখন ইব্রাহিমের মন থেকে ভয় দূর হয়ে তার কাছে সুসংবাদ পৌঁছল, সে তো লুতের কওমের ব্যাপারে আমার সাথে বাদানুবাদ শুরু করলো। নিশ্চয়ই ইব্রাহিম ছিল ধৈর্যশীল, কোমল প্রাণ ও বিনয়ী। হে ইব্রাহিম, এ হতে বিরত হও। তোমার রবের আদেশ এসে গেছে। নিশ্চয়ই তাদের উপর এক অনিবার্য শাস্তি আসবে। তারপর যখন আমরা শুনছি সূরা হুদের বাংলা, কোরআন শরীফের সূরা হুদের বাংলা অর্থ, আমার প্রেরিত দূত লুতের কাছে এসে তখন সে তাদের কারণে দুশ্চিন্তাগ্রস্ত নিজেকে অসমর্থ ভেবে বলল, এটি অত্যন্ত সংকটময় দিন। আর তাদের সম্প্রদায়ের লোকেরা তার কাছে দৌড়ে আসলো। পূর্ব থেকেই তারা অপকর্মে লিপ্ত ছিল। লুত বলল, হে আমার সম্প্রদায়, এরা আমার কন্যা, তোমাদের জন্য পবিত্র। তোমরা আল্লাহকে ভয় করো, মেহমানদের মাঝে আমাকে লজ্জা দিও না। তোমাদের মধ্যে কি কোনো সৎলোক নেই? তারা বলল, তুমি তো জানো তোমার কন্যা আমাদের কোনো প্রয়োজন নেই, আর তুমি জানো যা আমরা চাই। বলল, আমার শক্তি থাকলে বা কোনো শক্তিশালী আশ্রয় পেলেই কতই না উত্তম হতো। ফেরেশতারা বলল, হে লুত, আমরা তোমার রবের প্রেরিত। তারা তোমার নিকট কখনো পৌঁছাতে পারবে না। সুতরাং রাতের কোনো এক অংশে তোমার স্ত্রী ছাড়া কেউ পেছনে তাকাবে না। তাদের যা ঘটবে তার উপরই তা ঘটবে। প্রভাতই তাদের জন্য আযাবের জন্য নির্ধারিত কাল। প্রভাত কি খুব নিকটবর্তী নয়? অতঃপর যখন আমার আদেশ আসলো, তখন জনপদকে উল্টিয়ে দিলাম। তাদের উপর অনর্গল প্রস্তর কঙ্কর বর্ষণ করলাম। তোমার রবের কাছে চিহ্নিত ছিল, যা জালিমদের থেকে বেশি দূরে নয়। আমরা শুনছি সূরা হুদ, এটি কোরআন শরীফের 11তম সূরা, আর সূরার বাংলা অর্থটি আমরা শুনছি। আর মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শুয়েবকে পাঠাইলাম। বলল, হে জাতি, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আর তোমরা মাপে ও ওজনে কম দিও না। আমি তো তোমাদেরকে সচ্ছল দেখি। আমি এক সর্বগ্রাসী দিনের আযাবের ভয় করছি। হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যখন মাপ ও ওজন দিবে তখন যথার্থভাবেই দিবে। লোকেদেরকে প্রাপ্য বস্তু কম দিবে না। জমিনে বিপর্যস্ত সৃষ্টি করে সীমা অতিক্রম করবে না। আল্লাহ প্রদত্ত যা অবশিষ্ট থাকে তা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা মুমিন হও। আর আমি তোমাদের দারোগা নই। তারা বলল, হে শুয়াইব, তোমার নামাজ কি তোমাকে নির্দেশ করে যে আমরা পরিত্যাগ করি আমাদের পিতৃপুরুষ যারা উপাসনা করত
যা আমাদের সম্পদের আমাদের ইচ্ছামতো খরচ না করা। তুমি তো ধৈর্যশীল বুদ্ধিমান। বলো হে আমার জাতি, বলো তো, যদি আমি রবের প্রমাণের উপর থাকি এবং তিনি যদি আমাকে উত্তম রিজিক দেন, আমি চাইব না যে আমি যা নিষেধ করছি তা উল্টো আমি নিজেই করি। আমি আমার সাধ্যমতো তোমাদের প্রশংসা করতে চাই। আল্লাহর কাছে তাওফিক চাই, তারই উপর ভরসা করি এবং তারই কাছে রুজ্জু চাই। আর হে জাতি, আমার বিরুদ্ধাচরণ তোমাদেরকে যেন অপরাধী না করে তোমাদের উপর নুহের ও হুদের বা সালেহের কওমের মতো বিপদ আসতে পারে। আর লুতের কওমের তো তোমাদের কাছে দূরে নয়। আর রবের কাছে ক্ষমা চাও, তার প্রতি রজ্জু হও। নিশ্চয়ই আল্লাহ আমার রব দয়ালু প্রেমময়। তারা বলল, হে শুআইব, তোমার অধিকাংশ কথাই আমরা বুঝি না। তোমাকে দুর্বল দেখছি। পরিজনবর্গ না থাকলে তোমাকে আমরা পাথর মারতাম। তুমি শক্তিশালী নও। বলল, হে জাতি, আল্লাহর কাছে পরিজনই কি তোমাদের কাছে মর্যাদাবান? আর তোমরা তাকে পুণ্য পেছনে রেখে দিলে। নিশ্চয়ই আমার রব তোমাদের কর্ম বেষ্টন করে আছেন। নিশ্চয়ই আমার রব তোমাদের কর্ম বেষ্টন করে আছেন। হে আমার জাতি, স্ব স্থান থেকে কাজ করো, আমিও করি। শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর অপমানকর শাস্তি হয় আর কে মিথ্যাবাদী। অপেক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষায় আছি। আর যখন আমার আল্লাহ আদেশ আসলো, শুআইব ও তার আমরা শুনছি সূরা ইউনুস শেষ করেছি। সূরা ইউনুস শেষ করে আমরা সূরা হুদ এখন পড়ছি কোরআন শরীফ থেকে বাংলা অর্থ। সঙ্গে যারা ঈমান এনেছে তাদের স্বীয় করুণায় মুক্তি দিলাম। জালিমদেরকে বিকট ধ্বনি পাকড়াও করলো। তারা স্বগৃহে উপুর হয়ে পড়ে রইল, যেন ওতে তারা কখনোই ছিল না। ওহে মাদিয়ানবাসীদের উপর অভিশাপ যেমন সামুদ জাতির উপর ছিল। আর আমি মূসাকে আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ প্রেরণ করলাম ফেরাউন ও তার সভাসদদের কাছে, কিন্তু তারা ফেরাউনের আদেশ মানল, অথচ তার আদেশ সঠিক ছিল না। কিয়ামতের দিন সে নিজ কওমের আগে থাকবে এবং সে যাদের নিয়ে অগ্নিতে ঢুকবে, ওই প্রবেশ স্থান কতই না নিকৃষ্ট স্থান। ইহকাল এরা লানতগ্রস্ত। প্রাপ্তদান কতই না মন্দ। এটি সেই জনপদের খবর যা তোমাদের বর্ণনা করছি। আর যা কিছু এখনো বিদ্যমান এবং কোনো কিছু নির্মূল, তাদের প্রতি জুলুম করেনি। তারা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছে। রবের আদেশ আসার পর তাদের সেসব উপাস্যরা তাদের কোনো কাজে আসেনি, যারা পূজা করত আল্লাহকে বাদ দিয়ে। তারা আপন ক্ষতি বৃদ্ধি করল। আর এরূপ আপনার রবের ধরা। কোনো জনপদ অত্যাচারী হলে তিনি তাদের ধরেন, নিশ্চয়ই তার ধরা বড়ই কঠিন। আমরা শুনছি সূরা হুদ থেকে, সূরা হুদের বাংলা অর্থ শুনছি আমরা। আর যে পরকালে আযাবকে ভয় করে তার জন্য নিদর্শন আছে। এটা সেদিন যেদিন মানুষকে একত্রিত করা হবে, আর সেদিন সকলের উপস্থিতির দিন। আর আমি ওকে বিলম্বিত করেছি নির্দিষ্ট সময়ের জন্যই। ওই দিন আসলে কেউই তার অনুমতি ছাড়া কথা বলবে না। তাদের মধ্যে কেউই হতভাগা আর কেউই ভাগ্যবান। অতঃপর যারা হতভাগা তারা দুজখে যাবে, তাতে তাদের চিৎকার ও আর্তনাদ হতে থাকবে।
যতদিন আসমান জমিন থাকবে তারা সেথায় থাকবে, যেই দিন না তাদের রব অন্য ইচ্ছা করে। আপনার রব ইচ্ছা মতোই করেন। আর যারা ভাগ্যবান তারা থাকবে জান্নাতে। সেখানে তারা স্থায়ীভাবে আসমান জমিনের স্থিতিকাল পর্যন্ত অবস্থান করবে, যদি না তাদের রব অন্য ইচ্ছা করেন। তার এই দান অফুরান্ত, নিরবিচ্ছিন্ন। সুতরাং তাদের উপাস্যের ব্যাপারে তুমি সন্দেহপতিত হও না। তারা তো তাদের পিতৃপুরুষের উপাস্যের ন্যায় উপাসনা করছে। নিশ্চয়ই আমি তাদের প্রাপ্য পুরু দিব, সামান্যতম কম নয়। আর আমি মুসাকে কিতাব প্রদান করলাম, তারপর ওতে মতভেদ করা হলো। রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে ওদের মধ্যে চূড়ান্ত মীমাংসা হতো। তারা ওতে অবশ্যই সন্দেহের মধ্যে ছিল। আর যখন সময় আসবে তখন আপনার রবই কর্মফল পুরোপুরি দিবেন। তিনি তাদের কর্মের খবর রাখেন। সুতরাং আপনি ও সাথী তওবাকারীদের আদেশ অনুযায়ী স্থির থাকুন, সীমা লঙ্ঘন করবেন না। নিশ্চয়ই তিনি তোমাদের কর্মের সম্যক দ্রষ্টা। আর তোমরা সীমালঙ্ঘনকারীদের প্রতি ঝুঁকো না, ঝুঁকলে জাহান্নামের অগ্নি তোমাদের স্পর্শ করবে। আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, সাহায্যও পাবে না। নামাজ কায়েম করবে দিনের দুই প্রান্তে ও রাতের একাংশে। পুণ্য অবশ্যই পাপকে মিটায়। এটা একটি উপদেশ, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য। ধৈর্য অবলম্বন করো। আল্লাহ সৎকর্মশীলদের শ্রমের ফল বিনষ্ট করেন না। তোমাদের পূর্ব যুগে যাদের রক্ষা করেছিলাম তাদের সাথে অবস্থানকারীরা গুটিকতক ছাড়া এমন কোনো সৎকর্মশীল ছিল না যারা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করতে বাধা প্রদান করত। আমরা শুনছি সূরা হুদ, কোরআন শরীফের 11তম সূরা। বরং জালিমরা তো তাকে আরাম আয়াস পেত, তারই অনুসরণ করত, ওরাই অপরাধী। আপনার রব জনপদ ধ্বংস করার নয়, অথচ যারা অধিবাসীরা নেককার। আপনার রব ইচ্ছা করলে সবাইকে এক জাতি করতেন, তবে তারা সর্বদাই মতভেদ করতেই থাকবে। রবের দয়া যার প্রতি সে নয়, আর এই জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। আপনার রবের কথা পূর্ণ হবেই যে জিন ও মানুষ যারা আমি অবশ্যই পূর্ণ করব জাহান্নামকে। আমি রাসূলের ওইসব বৃত্তান্ত আপনার নিকট বর্ণনা করছি যার দ্বারা আপনার চিত্তকে দৃঢ় করি, আর এর মাধ্যমে আপনার কাছে সত্য এসেছে, উপদেশ ও স্মরণীয় মুমিনদের জন্য। আর আপনি অবিশ্বাসীদেরকে বলুন, স্ব স্থান থেকে কাজ করো, আমরাও কাজ করি, প্রতীক্ষা করো, প্রতীক্ষা করি। আসমান জমিনের অদৃশ্য বিষয় এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হবে সকল কিছুই। তারই দাসত্ব করে এবং তারই ভরসা করে। তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদের রব অনবহিত নন। তো ইনশাল্লাহ আমরা এতক্ষণ সূরা ইউনুস এবং সূরা হুদ আজকে আমরা পড়ে শেষ করলাম। তো পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পরবর্তী সময়ে এরকমভাবে